অবশ্যই নিত্যানন্দ নবদ্বীপে এলেন। পথে যাকে পান তাকেই জিজ্ঞেস করেন, ওগো, তোমরা আমার গোড়াকে চেনো? চোখ দুটো তার জলে ভরে আসে। নন্দন আচার্যের বাড়িতে এসে উঠলেন নিত্যানন্দ। ওদিকে নিমাই তখন গভীরভাবে নিমজ্জিত। অন্তরে টের পেয়েছেন যেন কেউ এসেছে, তাকে যে আসতে হবেই, নইলে কলির জীবের উদ্ধার নেই। নিত্যানন্দই যে এবার আনন্দ বিলাবার ভার নিয়েছে। তিনি বললেন, তোমরা সবাই শোনো, নবদ্বীপের ধূলিকণা আজ ধন্য হয়েছে। এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে এই নবদ্বীপে। আমি তারই প্রতীক্ষায় ছিলাম। তোমরা তোমরা খুঁজে দেখো সে কোথায় আছে। আমি জানি সে এই নবদ্বীপেই কোথাও আছে। একটু থেমেই নিমাই আবার বললেন, কাল ভোরের ঘোরের স্বপ্নে আমার তার সঙ্গে কথা হয়েছে। আমি বললাম, তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। জবাব দিলে, তা আর কি চিনবে? ভাইকে ভাই চিনতে পারে না, বড় মজার কথা। তোমরা সবাই যাও তার কাছে, নিয়ে এসো। মনে আমার বড় চঞ্চল হয়েছে। নিমাইয়ের ভাবাবেশ হলো। প্রাণ ভরে যে যাকে চায় তার জন্যে মন বুঝি এমন করেই ব্যাকুল হয়। ডাকতে হবে তো, কেমন করে ডাকতে হয় সেই সাধনা করতে হবে। কেমন করে কাঁদতে হয় জানতে হবে। কেমন করে কাঁদতে হয় সেই জ্ঞানও চাই। নিত্যানন্দ নন্দন আচার্যের ঘরে বসে সময় গুনছেন। কই কই সে, সেই নবজলধর শ্যাম নয়নাভিরাম গোপীবল্লভ? কখন আসবে সে? কখন দয়া করবে? যারা বেরিয়েছিল খুঁজতে তারা ফিরে এসে বললে, কই, আমরা তো পেলাম না। সব খুঁজেছি, সব দেখেছি, কিন্তু কই, তার তো দেখা পেলাম না। নবদ্বীপে এমন কোনো ঘর নেই যেখানে তার সন্ধান করিনি। এমনকি চোর ডাকাত বলেও যাদের জানি তাদের ঘরেও গেলাম, কিন্তু পেলাম না। নিত্যানন্দকে বোঝে ওদের শক্তি কি, তাকে বোঝা কি এতই সহজ? যিনি শ্রেষ্ঠের শ্রেষ্ঠ সংকর্ষণ তারই অংশ, সেই বলরাম। আবার সেই বলরামই তো নিত্যানন্দ। সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগেই তার লীলা, চার যুগেই তার প্রকাশ। ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিতাই। সেই একই মানুষ, যুগে যুগে ভিন্ন রূপে। নিমাই নিজেই পথেই বের হন। মুরারিগুপ্ত বললে, আমরা তো সব জায়গায় খুঁজেছি। শ্রীমাই বললে, খুঁজলে তাকে পেতে, খোঁজনি তাই পাওনি, অত সহজে তাকে মেলে না। তাকে পেতে হলে ঘুরতে হবে। সবাই যেন লজ্জা পায়। নিমাই বলেন, নন্দনাচার্যের বাড়ি দেখেছ? কেউ তো সেখানে যায়নি, তাই সবাই মুখ চাওয়াচাই করে। সবাই নন্দনাচার্যের বাড়ির পথ ধরল। নিমাই চলেছেন আগে আগে, পিছনে পার্শ্বদরা। নন্দনাচার্যের বাড়ি ঢুকতেই সবাই নিতাইয়ের হাসির শব্দ শুনতে পেল। নিত্যানন্দ হাসছে, হাসিতে যেন মধু ছিটিয়ে পড়ছে। নিমাই চেয়ে আছে নিতাইয়ের দিকে, নিতাইও চেয়ে আছে নিমাইয়ের দিকে। কারো যেন পলক পড়ে না। কি অপূর্ব দৃশ্য! সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগেই যাদের যাওয়া আসা, কাছাকাছি, তারা কেউ কাউকে কি চিনতে পারছে না? নিতাইয়ের যেন স্বাদ মিটছে না দুজনকে দেখে। একই বেশ! কোথায় মাথায় গোছা গোছা কোকড়ানো চুল? কোথায় সেই সিঁড়িপুচ্ছ? এই যে পুরো সন্ন্যাসী! সুঠাম দেহে অপরূপ পাল লাবণ্যের ঝিলিমিলি। নিত্যানন্দ বারবার দেখছে আর ভাবছে, এ আবার কে? নিত্যানন্দ হঠাৎ মূর্ছা যায়। নিমাই এগিয়ে আসে। অনেকক্ষণ পর যখন তার মূর্ছা ভঙ্গ হয় তখন বালকের মতো কাঁদতে থাকে। প্রেমের সরোবরে বন্যা এসেছে, নিমাই এসেছে যেন স্রোত হয়ে, এবার বুঝি সব ভাসিয়ে নিয়ে যাবে। নিত্যানন্দ কেঁদে চলেছে। নিমাই নিত্যানন্দকে বুকে জড়িয়ে ধরেন। নন্দনাচার্যের বাড়ির মাটির বারান্দায় সবাই বসে। নিত্যানন্দ মিটিমিটি হাসে। নিমাই বলে, তোমাকে আজ পেলাম, অনেক চিন্তা ভাবনা দূর হলো। এবার কৃষ্ণকে পাওয়ার ঠিকানা জানতে পারবো। কলির মানুষের জীবন মরণ কাটি তোমারই তো হাতে দাদা। তুমিই একমাত্র পারবে এই সংসারের মায়াবদ্ধ জীবকে উদ্ধার করতে। কলিতে মানুষের মধ্যে কোনো ঈশ্বর ভক্তি নেই। মায়া মোহের কারাগারে বন্দী হয়ে আছে সবাই। তুমি এসেছো, এবার এদের মুক্তি দাও, জ্ঞানের পথ দাও। তুমি এদের বাঁচাও দাদা, এদের উদ্ধার করো। নিত্যানন্দ লজ্জায় রাঙা হয়ে যায়। এসব কি বলছে নিমাই? কৃষ্ণপ্রেমে যে হাবুডুবু খাচ্ছে সে আবার আরেকজনের কাছে চাচ্ছে কৃষ্ণপ্রেম? নিতাই বললে, কত তীর্থে ঘুরলাম, কত কিছু দেখলাম, কত শুনলাম, শুধু কৃষ্ণকে দেখলাম না। লুকোনো রত্ন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। পরে শুনলাম নবদ্বীপে এসে রয়েছিস তুই। এবার নাকি যত পাপী তাপী উদ্ধার হবে, যত পতিত সব উদ্ধার পাবে। সবাই দেখছে দুজনকে। নিমাই বললেন, তোমারই বা লাঙল গরু কই দাদা? রোজে বাঁশির সুর এবার নবদ্বীপের খোল করতাল। যারা শুনবে তারা বুঝবে। নিতাই বলে, তোরই বা বাঁশি কোথায়?
ঠিক নাই নাই ভেসে উত্তর যায়, আমার বাঁশি এখন কৃষ্ণ নামে পরিণত হয়েছে দাদা।